এখন আর কেউ নাই, বাইরে কেউ নাই, পুরোপুরি নিয়ন্ত্রণে। যদি কেউ আসতে চাই সমস্যা নাই, আমরা আছি, ওরা সাথে সাথে সাইজ হবে। ঢাকার আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজকে কেন্দ্র করে সোমবার সৃষ্টি হওয়া উত্তেজনার পর পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা জানান, এখন বাইরে কোনো সংঘর্ষ নেই এবং কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের ভাষ্য, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে গুরুতর পিটিয়ে আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে যে খবর ছড়িয়েছে সেটি কয়েকদিন আগের ঘটনা এবং আহত ব্যক্তি ঢাকা কলেজের শিক্ষার্থীও নন। তবে খবরটি ছড়িয়ে পড়ার পরেই আইডিয়াল কলেজের কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী উত্তেজিত হয়ে রাস্তায় নেমে আসে। সংঘর্ষের সময় তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে, যেখানে 5 থেকে 7 জন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা নিয়ে তাদের অভিযোগ শোনেন। কর্মকর্তাদের ভাষ্য, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সব সময় পুলিশ কাজ করছে। তবে ঘটনাস্থল ছেড়ে ফেরার কিছুক্ষণ পর আবারও আইডিয়াল কলেজের 150 থেকে 200 শিক্ষার্থীর একটি দল হঠাৎ দৌড়াদৌড়ি শুরু করে এবং সায়েন্স ল্যাব এলাকায় ঢোকার চেষ্টা করে। পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে দায়িত্বে থাকা ফোর্স ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। গ্রেপ্তারের বিষয়ে পুলিশ বলছে, কিছু জনকে আটক করা হলেও পরে তারা ছাত্র পরিচয় দিলে কাউকে গ্রেপ্তার করা হয়নি, বরং রিকশায় উঠিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তাদের করা সতর্কবার্তা অনেক টলারেট করা হয়েছে। এখন থেকে যারাই রাস্তায় লাঠিসোঁটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসবে সেখানেই সাইজ হবে, ধরা হবে, মামলা হবে। অবস্থা আপাতত শান্ত হলেও নতুন করে কোনো উত্তেজনা তৈরির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রায়হান কিবরিয়া, তিস্তা টিভি।